ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে বন্ধু আমার, কেন বাঁধো ওই দালান ঘর? আপনারা যদি আমার ভাষা বুঝতে পারতেন আজকে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে সুবহানাল্লাহ বলতেন, কিন্তু বুঝতে হতো কম পারছেন। আপনারা বাংলা কম বোঝেন নাকি? একদিন মাটির ভিতরে হবে ঘর রে বন্ধু আমার, কেন বাঁধো ওই দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে বন আমার, কেন বাঁধো ওই দালান ঘর? টাকা পয়সা গাড়ি বাড়ি, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, এ বাসের গাড়ি এ কাঠের গাড়ি বানিয়া চলে যাবি রে বন্ধু আমার, কেন বাঁধো ওই দালান ঘর? আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি জানো আপনাদেরই ভাই, আপনারা জানো আমারই ভাই। ভাই গো, আমার রাসূল আর বলেন, আমার নবী আর বলেন রে, আমার সাহাবী গণেরা রে, আমার উম্মতিরা রে, আল্লাহর বান্দা এবং বান্দিরা, স্মরণ করো ওই দিনের কথা, যেই দিনটি তোমাদের কাছে চলে আসছে, যেই দিনটি রাস্তার মাঝে আছে রে, সেই দিনটি যেন চলে আসছে। ওই দিন এমন এক ভয়াবহ দিন, ওই দিন এমন এক খতরনাক ওই দিন। ভাই গো, কসম আল্লাহর বলি, মুখের লালা শুকিয়ে যায়, মুখের লালা শুকিয়ে যায়, পিপাসা এসে যায়। সেই দিন এমন এক খতরনাকময় দিন, সেই দিন এমন এক ভয়াবহ দিন। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, তার পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন, সাহাবীরা রে, ওই যে দেখছো সূর্যটি কত দূরে আছে, এই সূর্যটি প্রায় 14 থেকে 1500 কোটি কিলোমিটার দূরে, এত দূরে সূর্যটি আছে। এই সূর্যটি সেই দিন আমার আল্লাহ পুনরায় সৃষ্টি করবে, আর সৃষ্টি করে ওই সূর্যটি কোথায় রাখবে রে? ওই সূর্যটি বর্তমান এত দূরে আছে। রাসূল বলেন, সাহাবীরা রে, সেই দিন সূর্যটিকে মাথার উপরে রাখা হবে। কোথায় রাখা হবে? মাথার উপর। ভাই গো, আজকের সূর্যের তাপমাত্রা কত ছিল? 1টা থেকে 1:30টার সময় সূর্যের তাপমাত্রা আজকে কত ছিল? আমার ভাইয়েরা, আজকের যে সূর্যের তাপমাত্রা 1:30টার সময় ছিল 33-34 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু সেই দিন সূর্যের তাপমাত্রাটা কত হবে? তবে এত উপরে সূর্য, তার টেম্পারেচার যদি 33-34 হয়, আর 33-34 টেম্পারেচার, আমি মনিরুদ্দিন ফ্যানের তলায় থাকতে পারি না, এসিতে কাজ করে না। কিন্তু ওই দিন, যেই দিন সূর্যটি মাথার উপরে নিয়ে আসা হবে, সেই দিনের সূর্যের তাপমাত্রাটি, তার দ্রুত টেম্পারেচারটি কত হবে? একজন কেউ বলতে পারবেন গো, সেই দিনের সূর্যের মাপটা কত হবে? তার গরমটা কত হবে? আমার ভাইয়েরা, আমার
বন্ধুরা, সেই সূর্যের তাপটা ডিগ্রি কত হবে বিশ্বের এমন কোন বিজ্ঞানী নেই তার টেম্পারেচারটা মেপে দিতে পারে। কিন্তু আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, রাসূল বলেন সাহাবীরা রে আমার উম্মত উম্মতিরা, সেই দিনের তাপমাত্রাটি কত হবে রে? সেই দিনের সূর্যের টেম্পারেচার ডিগ্রিটা এত হবে, সেই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি, মগজ বলেন আপনারা না ভেজা বলেন, কি বলেন, কি বলেন, মগজ। রাসূল বলছেন ভাই আমার, আমি প্রত্যেকটা হাদিসের হাওয়ালা দিয়ে এবং আমার রাসূলের কথা ছাড়া অন্য একটা কথা বলি না, এটাই আমার চরিত্র। আমার রাসূল বলেন সাহাবীরা সেই দিন সূর্যের ডিগ্রি তার টেম্পারেচার মানুষের মাথার মগজগুলি, হাতে হাড্ডির ক্যালসিয়ামগুলি, শরীরের চর্বিগুলি গলে 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 নাকের ভিতর দিয়ে কানের ভিতর দিয়ে পুচের মতো হয়ে বের হতে থাকবে। ভাই গো রে আমার পর্দা নাসিন মায়েরা, স্মরণ করো ওই দিনের কথা, যেই দিনটি আমাদের কাছে আসছে, দিনটি যেন রাস্তার মাঝে আছে। কত দূর এসে পেয়েছে গো হাওড়া না ফারাক্কা, ওই কঠিন ওই দিন এমন একদিন রে রাসূল বলেন সেই দিন সূর্যের তাপে মানুষের জিহ্বাগুলি কুত্তার মতো, কুকুরের মতো হয়ে বেরিয়ে যাবে। একটি হিপানো কুত্তা, একটি ক্লান্ত কুত্তা দৌড়াতে 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 যখন তার ক্লান্ত এসে যায়, আর ওই কুত্তাটি, ওই কুকুরটি যখন আর সহ্য করতে পারে না, এক গাছের তলায় দাঁড়িয়ে তার জিহ্বাটা বার করে দেয়। আপনাদের দিকের কুকুরগুলো ওইভাবে জিহ্বা বার করে, এরকম করে, আর জিহ্বাটা দিয়ে কি বের হয়, কি বের হয় জিহ্বা দিয়ে? লালা। ঠিক রাসূল সাহাবীদের ডেকে বলতেন সাহাবীরা রে ঠিক সেই দিন মানুষের অবস্থা এমনই হবে। আল্লাহু আকবার। ভাইজান রে আমার শিক্ষিত ভাইয়েরা, আজকে যারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের কথাগুলি বুঝতে পেরে আমার দিকে চেয়ে তাকিয়ে আছেন, আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুন। আল্লাহ আপনাদের কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে আমার আল্লাহ যেন আপনাদের আমল নামাখানা ডান হাতে দিক, এই দোয়াটা আমি মাবুদের দরবারে করি। ভাই গো আমি কোনো বানানো কেসা বলতে পারি না, আমার অভ্যাস খারাপ। আমি কোনো বানানো কেসা বলতে পারি না, আমি কোনো বানানো গল্প বলতে পারি না, এটাই আমার চরিত্র। কিন্তু বন্ধু আমি মনিরউদ্দিন যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কথা বলার শক্তি দিয়েছে আমার রাসূল এবং আমার আল্লাহ ছাড়া অন্য কোনো কথা আমার মুখ দিয়ে বের হতে শরম পায়। রাসূল বলেন সাহাবীরা রে সেই দিন মানুষের অবস্থা এমন হয়ে যাবে, মানুষ সহ্য করতে পারবে না, মানুষ দৌড়া দৌড়ি করবে। ভাই গো মানুষ সেই দিন মাবুদের দরবারে হাত দুটি বাড়িয়ে কামনা করবে, আল্লাহ আর সইতে পারি না, আর সহ্য হয় না, আর বাঁচতে চাই না। কিন্তু আজকে মানুষ মরতে চায় না, আজকে মানুষ মরতে চায় না। কেউ আছো গো হাত তুলে একজন বলবে মনিরউদ্দিন হুজুর আমি আজকে মরব? আছেন কেউ?
আজকের ময়দানে পাবেন না। বাংলার